শীতের সময়ে গ্রামের সবার বাড়িতে পিঠাপুলির উৎসব যেন লেগেই থাকে। স্বপনের স্কুল ছুটির পর থেকেই আমরা গ্রামে প্রতিদিন শাশুড়ি কোনো না কোনো পিঠা বানিয়ে খাওয়াচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই নাতি নাতনিদের বায়নায় চলে যায় রান্নাঘরে। এরপর এক এক দিন এক এক রকম পিঠা বানিয়ে খাওয়ায় আমাদের। এই তো আজকে চিতই পিঠা বানিয়েছে আর সাথে ছিল শুটকির ভর্তা, খুব মজা করে খেলাম। এরপর চলে এলাম আমার ছোট ছেলেটাকে গোসল করাতে। গত বছর গোসল করিয়েছিলাম, মানে 2024 সালে। এরপর আর গোসল করানো হয়নি। 2025 সাল আসার পর আজকে তো প্রথম রোদ উঠেছে, তাই ভাবলাম আজকে সবাইকে গোসল করিয়ে দিব। স্বপ্নিল, সাফওয়ান, ফারজিন, 3 ভাই বোনকে। টানা 4-5 দিন ধরে রোদ না থাকায় বাড়ির ছোট সদস্যরা একজনও গোসল করেনি। আজকে রোদ উঠা দেখে প্রথমে পিচ্চিটাকে গোসল করিয়ে দিচ্ছি। স্বপ্নিল তো পানি দেখে খুব খুশি, ও গোসল করতে খুব পছন্দ করে। গোসল করাতে ধরলে ও পানি থেকে একদমই উঠতে চায় না, কিন্তু বেশি টাইম পানিতে রাখলে ওর ঠান্ডা লেগে যাবে, তাই তাড়াতাড়ি উঠিয়ে শরীর মুছে দিলাম। এরপর ওকে ঘুম পাড়িয়ে তারপর চলে এলাম চাতালে। এখানে ভ্যানে করে কিছু সার পাঠিয়ে দিছে আপনাদের ভাইয়া, আর আলামিনকে বলে দিয়েছে সারগুলো যেন রোদে দেয়। তাই আলামিন এবং সাইফুল মিলে দুজনে সারগুলো চাতালে রোদে দেওয়ার জন্য এক এক করে বস্তাগুলো নিয়ে আসে। এই সারগুলো রোদে দেওয়ার পর হালকা শুকালে এখানে আরো কিছু সার মিক্সড করে তারপর জমিতে দেয়া হবে। বস্তাগুলোর যেহেতু অনেক বেশি ওয়েট, তাই ওদের বস্তাগুলো থেকে সারগুলো বের করতে একটু কষ্টই হচ্ছে। আলামিন এবং সাইফুল দুজনে মিলে কন্টিনিউ আমাদের কৃষি জমিগুলোর কাজকর্মগুলো করে থাকে। যখন করে কাজ বেশি হয় তখন করে দেখা যায় আরো কিছু লোক নিতে হয়, আর বাকি সময় ওরা দুজনেই করে। গত প্রায় 2-3 বছর থেকে ওরা টানা এই সময়গুলোতে কাজ করে থাকে। প্রতি বছর এই সময়গুলোতে মিষ্টি কুমড়ো, বেগুন আর লাউ চাষ করে আমাদের, আর এই সবজিগুলোর জমিতেই ওরা কন্টিনিউ কাজ করে যায়। জমি প্রস্তুত থেকে শুরু করে ফসল উঠানো পর্যন্ত ওরা একটানা কাজ করে যায়। এই কাজগুলো ছাড়াও আরো আনুষঙ্গিক কিছু কাজ আছে, ওগুলোও আলামিন করে থাকে। তো যাই হোক, সারগুলো বস্তা থেকে ঢালার পর এখন রোদে ভালোভাবে বিছিয়ে দিচ্ছে। ঢ্যাপ আর যেগুলো হচ্ছে জৈব সার। এরপর বিকেলবেলা যখন সারগুলো হালকা শুকিয়েছিল তার উপর অন্য সারের লেয়ার দিয়ে সারগুলো মিক্সড করে নিচ্ছে। এখানে সারগুলোর উপর অন্য লেয়ার যখন দেয়া হয় তখন আমি বলেছিলাম ওকে ডাকার জন্য, কিন্তু ও ডাকতে ভুলে গেছে। এ কারণে ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তাই আলামিনকে জিজ্ঞেস করলাম এখানে কি কি সার দেওয়া হয়েছে, আর তাই আলামিন হাত দিয়ে ধরে সবগুলো সার দেখিয়ে দিল। সারগুলো মিক্সড করার পর গাবলায় ভরে দুজনে জমিতে নিয়ে যাচ্ছে। বিকেল টাইমে ওরা সারগুলো নিয়ে যাচ্ছে জমিতে। এখনো সন্ধ্যা হয়নি, চারদিকে দেখেন কুয়াশা নেমে আসছে। এই সারগুলো বেগুনের জমিতে দেওয়ার জন্য নিয়ে আসছে। এরপর বেগুন গাছের চারদিকের মাটি সরিয়ে তারপর সারগুলো দেওয়া হচ্ছে। এতে করে গাছগুলো আগের তুলনায় খুব তাড়াতাড়ি বড় হবে আর হেলদি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমাদের এরকম ভিডিওগুলো কারা কারা দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট আর ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।